হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি জয়িতা। এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা সবাই আমাকে প্লিজ 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 সাপোর্ট করো। আমি আজকে থেকে ডেলি ব্লগ দেবো বলে চেষ্টা করব, যাতে আমি ডেলি ব্লগ দিতে পারি। আজকে এই ফার্স্ট ব্লগ আমাদের। সকালবেলা উঠে আমরা লুচি তরকারি খেতে বসে গেছি। রান্নাটা অবশ্য আমার পিসি শাশুড়ি মাই করেছে। আমি তরকারিটা করেছি, সে লুচিটা করেছে। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে যেহেতু ছুটির দিন, এই জন্য হতে হতে একটু লেটই হয়ে গেছে, কিন্তু আমাদের বেশ সবাই মিলে একসাথে বসে খেতে খুব মজা হয়। এবার হলো সকাল সকাল রান্নার পর্ব। সকালবেলা ওঠা থেকেই রান্না স্টার্ট করতে হবে ব্রেকফাস্ট করে। আজকে সকালে রান্না হবে চিংড়ি মাছ আলু পটল দিয়ে, আর হবে লাউ উচ্ছের ডাল বসিয়ে ফেলেছি। আর চিংড়ি মাছ এখন রান্না করবো বলে ধুয়ে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছ আর আলু পটল দিয়ে হবে। তো আমার ছেলে বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে মা কী রান্না হবে, কী রান্না হবে, কী রান্না হবে। তার খুব এক্সাইটেড সে যে কী রান্না হবে। আমি অবশ্য চিংড়ি মাছটা খেতে খুবই পছন্দ করি, বাট আমার বাচ্চারা একটু বেশিই পছন্দ করে চিংড়ি মাছ খেতে। ওদের জন্য একটুখানি রান্না করতে আমারও বেশ ভালো লাগে। কারণ এমনিতে বাচ্চাদের খাওয়া নিয়ে খুব সমস্যা। ওরা এই খায় তো ওই খায় না, ওই খায় তো এই খায় না। এর জন্য ওরা যখন কোনো কিছু খেতে ভালো লাগে, মা হয়ে সেটা রান্না করে দিতে আমারও খুব ভালো লাগে। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমার ছোট ছেলে ঠাকুমার কোলে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখছে। তার অনেক এনকোয়ারি, এইটা কেন এরকম, ওইটা কেন ওরকম। সারাদিনই তার শুধু এনকোয়ারি আর এনকোয়ারি। এত ছোট বয়সে তার এত এনকোয়ারি যে বলার মতন কোনো জায়গা। গাছের পাতা কেন এরমভাবে নড়ছে, গাছের পাতা কেন ওরমভাবে নড়ছে, কেন গাছের পাতা সবুজ। তাকে বিকেলবেলা পার্কে নিয়ে আসতে হবে। তারপরে সে পার্কে এসে এমন হুজ্জুতিপানা করবে যে তাকে আর সেকেন্ড দিন পার্কে আনার কথা আনতে গেলে চিন্তা করতে হবে। দেখ কি আম পড়ছে, একবার স্লিপে নামছে, আবার দৌড় মারছে স্লিপে যাওয়ার জন্য। কিরম অদ্ভুত লাগে না? আমরা ছোটোবেলায় এক্কা দোক্কা, তারপরে ছোঁয়াছুঁই, লক অ্যান্ড কি, এইসব খেলতাম। আর এখন সে পার্কে আসা, ব্যাস এইটুকু টাইম। আমি আমাদের ছোটবেলার কথাগুলো ভাবি আর ওদের ছোটবেলার কথাগুলো।